হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমরা একাদশীর মহাপ্রসাদ প্রস্তুতি দর্শন করব। তো সকাল থেকে সমস্ত ভক্তরা ফুলকপি, আলু, মিষ্টি কুমড়ো, টমেটো, কাঁচকলা বিভিন্ন সবজি প্রস্তুত করে নিচ্ছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একাদশীর বাদাম ভুনা, সাবু ভুনা এবং একাদশীর সবজি প্রস্তুত করা হয়। তো এই সমস্ত রান্না করার জন্য প্রথমে আপনাদেরকে কাঁচা হলুদ পেস্ট করে নিতে হবে, তারপরে আদা পেস্ট করে নেওয়া হয়েছে, টমেটো সস করে নেওয়া হয়েছে, তারপরে ইন্ডিয়ান সাবুগুলোকে আধা ঘন্টা জলে ভেজে নেওয়া হয়েছে, তারপরে এখানে কাঁচা ঝাল বেটে নেওয়া হচ্ছে। তো প্রথমে আমরা দেখব বাদাম ভুনা। তো বাদাম ভুনার জন্য কিছু কাঁচা বাদাম সিদ্ধ করে নেবেন, তারপরে সানফ্লাওয়ার তেল ধারা কিছু আলু ভেজে নেওয়া হচ্ছে বাদাম ভুনার জন্য। তো এই বাদাম ভুনার সম্বাসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আদা, জিরা, শুকনো ঝাল, তেজপাতা এবং টমেটো সস, কাঁচা মরিচ, কাঁচা হলুদ সব কিছু দিয়ে সুন্দরভাবে এই সম্বাসটি তৈরি করা হচ্ছে। তারপরে আপনারা এই সম্বাস সুন্দরভাবে তৈরি হয়ে গেলে আপনারা সিদ্ধ বাদামগুলোকে সুন্দরভাবে মশলার সাথে মিক্সড করে নেবেন। তারপরে আপনাদের ভাজা যে আলুগুলো রয়েছে সেই ভাজা আলুগুলোকে সুন্দরভাবে এই ভুনার সাথে মিক্সড করে সুন্দরভাবে 10-15 মিনিট আপনারা হালকা গরম জল দিয়ে এই বাদাম ভুনাটি তৈরি করে নেবেন। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, এখন আমরা দেখব ইন্ডিয়ান সাবু দ্বারা কীভাবে সাবু পোলাও বা সাবু ভুনা প্রস্তুত করে নিতে পারেন। তো এখানে মশলা হিসেবে শুকনো ঝাল, তেজপাতা, জিরা, তারপরে এলাচি, দারচিনি নেওয়া হয়েছে। তারপরে সুন্দরভাবে এই মশলাটি সম্বাস দিবেন সানফ্লাওয়ার তেল দ্বারা। তো সম্বাসটি সুন্দরভাবে কড়াভাবে আপনারা জ্বালিয়ে নেবেন। তারপরে এখানে কাঁচা ঝাল দেওয়া হচ্ছে সম্বাসে, তারপরে টমেটো সস করে নেওয়া হয়েছে, সেই টমেটো সস সুন্দরভাবে তেলে জ্বালিয়ে নেবেন। তারপরে এখানে লবণ দেওয়া হচ্ছে। তারপরে যে ইন্ডিয়ান সাবুগুলো আধা ঘন্টা জলে ভিজিয়ে জল ঝরানোর পরে আপনারা এই সুন্দরভাবে সম্বাসের সাথে সুন্দরভাবে ভেজে নেবেন। তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে 10-15 মিনিটের জন্য আপনারা এটা ঢেকে দিবেন, তাহলে আপনাদের সাবুর ভুনা প্রস্তুত হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের গৃহে সুন্দরভাবে সাবু ভুনা করে ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, এখন আমরা দেখব একাদশীর সবজি প্রস্তুতি। তো বিভিন্ন সবজিগুলো আলু, ফুলকপি, মিষ্টি কুমড়ো, টমেটো সব কিছু সবজি একসাথে আপনারা সিদ্ধ করে নেবেন একটা পাত্রে জল দিয়ে। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে আপনারা সিদ্ধ করবেন। তো একাদশীর সবজিতে আপনারা যে সম্বাসটি দিবেন, এখানে আদা, জিরা, শুকনো ঝাল, তেজপাতা দিয়ে সুন্দরভাবে একাদশীর সবজির সম্ভাস প্রস্তুত করা হয়েছে। তারপরে এই সম্বাসে আপনারা হালকা হলুদ দিতে পারেন। হলুদগুলো আপনারা সুন্দরভাবে এই তেলের সাথে সম্বাসের সাথে ভেজে নেবেন। তারপরে সম্বাসটি সুন্দরভাবে সবজিতে মিক্সড করে একাদশীর সুস্বাদু সবজি আপনারা প্রস্তুত করে ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর উদ্দেশ্যে সেই প্রসাদ ভোগ নিবেদন করতে পারবেন। তো এইভাবে একাদশীতে আপনারা বিভিন্ন আইটেম, বিভিন্ন প্রসাদ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে ভগবানের কৃপা লাভ করতে পারেন, একাদশীর মহাপ্রসাদ আস্বাদন করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন একাদশীর সবজি, বাদাম ভুনা, তারপরে সাবু ভুনা এবং একাদশীর পায়েস সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে এবং জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর উদ্দেশ্যে এই প্রসাদ নিবেদন করা হবে। তো আপনারা এইভাবে আপনারাও আপনাদের গৃহে ভগবানের উদ্দেশ্যে একাদশীর দিন সবজি প্রস্তুত করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করুন। মহা আনন্দে একাদশীর মহাপ্রসাদ গ্রহণ করুন। একাদশীর মহাপ্রসাদ কি জয়।